এমন একটি বুড়ো বানর যার লেজ মহাবলী ভীম 1 ইঞ্চিও সরাতে পারেনি। এই গল্পটি মহাভারত বনবাসকালের। একদিন দ্রৌপদীর ইচ্ছেতে মহাবলী ভীম নীল পদ্ম আনতে নিজের সব শক্তি অহংকার করে জঙ্গলের দিকে রওনা দিয়েছিলেন। যেই রাস্তার দিকে উনি তাড়াতাড়ি যাচ্ছিল, ওখানে দেখে রাস্তার ওপরে একটা বুড়ো অসুস্থ বানর শুয়ে আছে। ওই বানরের বিশাল লেজ পুরো রাস্তাকে আটকে রেখেছিল। মহাবলী ভীম অহংকার করে বলছেন, এই বানর, তুমি ওখানে কেন শুয়ে আছো? সরে যাও আমার রাস্তা থেকে। বুড়ো বানর তখন আস্তে করে চোখ খুলে বলে, ক্ষমা করো হে বীর পুরুষ, আমার ওঠার শক্তি নেই, দয়া করে আপনি আমার লেজ সরিয়ে নিজের রাস্তায় চলে যান। মহাবলী ভীম এই কথা শুনে আরও অহংকার বেড়ে যায়। তখন উনি হাসতে হাসতে গিয়ে দুহাত দিয়ে লেজ সরাতে শুরু করে এবং নিজের সর্বশক্তি লাগিয়ে লেজ 1 ইঞ্চিও সরাতে পারেনি। উনি ব্যর্থ হয়ে যায়। ওনার অহংকার এক নিমেষে ভেঙে যায়। ভীম তখন বুঝতে পারে এটা কোনো সাধারণ বানর না। তখন উনি হাত জোড় করে ক্ষমা চায় আর বলে, আপনি কে বানর শ্রেষ্ঠ? আপনার শক্তি এতটাই যে আপনি পুরো পৃথিবীকে তছনছ করতে পারেন। দয়া করে আপনি আপনার আসল পরিচয় দেন। তখন হনুমানজি মুচকি হেসে নিজের আসল রূপ ধারণ করে আর বলে, আমি তোমার বড় ভাই, আমরা দুইজনই পবন দেবের সন্তান। এটা শুনে ভীম নির্ভয় হয়ে বড় ভাইয়ের আশীর্বাদ নেয়। হনুমানজি ভীমকে বুকে টেনে নেয় আর বুঝিয়ে দিলেন যে নিজের শক্তি অহংকার করা উচিত না, শক্তি শুধু ধর্মকে রক্ষা করার জন্য। আর হনুমানজি নিজের ছোট ভাইকে নীল পদ্মের রাস্তায় পাঠিয়ে দিলেন। হনুমানজি নিজের গদা দিয়ে পাহাড়ের মাঝে এক বিশাল দরজা বানিয়ে দেয়। ওই দরজা ওই অদ্ভুত ঘটনায় হয়েছিল আজ পাণ্ডুপুল নামে জানা যায়। এই স্থান রাজস্থানের আলওয়ার জেলায় অবস্থিত। সারিস্কা টাইগার রিজার্ভ ঘন জঙ্গলের কিছু কিলোমিটার দূরে হনুমানজি নিদ্রায় বিরাজ করে, যেমনটা ভীম দেখেছিল। ভারতের নামী মন্দিরের মধ্যে পড়ে হনুমানজি, যেখানে নিদ্রায় আছেন, বিরাজ করে। আপনারা যদি কিছু জেনে থাকেন এই বিষয়ে তো অবশ্যই জানাবেন, আর কমেন্টে জয় সীতারাম অবশ্যই বলবেন। রাধে রাধে, টাটা।